প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আমরা নির্বাচিত হয়েছি, আমরা ক্ষমতা গ্রহণ করিনি, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি। আমাদের কাছে পাওয়ার না, ক্ষমতা, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। আমার নৈতিক অবস্থান থেকে, নৈতিকতা থেকে এই দায়িত্বটুকু পালন করার ক্ষেত্রে আমি এদেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ। আমি শপথ দিয়েছি, আমি প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর গাড়ির বহরে আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বে 15টা 20টা গাড়ি বহর থাকতো। ওই ঢাকা শহরে কারো চোখে কি বহর দেখা গেছে গত 1 মাসে? এটা হলো তারেক রহমান, একটা ভিন্ন প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক প্রধানমন্ত্রী। ইতিমধ্যে মাত্র 17 তারিখে শপথ দিয়েছেন, আজকে কিন্তু 17 তারিখে আরেকটা হয়, 1 মাস হয় নাই। ইতিমধ্যে জনগণের বিবেকে জানা দিয়েছে যে না, তারেক রহমানের পক্ষেই সম্ভব এই দেশ পরিচালনা করা। এই দেশে কি 1-2 কোটি মানুষ, কোটি কোটি মানুষ, মাথা যদি করেন 20 কোটির উপরে মানুষ। একটা ছোট্ট দেশে এতগুলা মানুষ আমরা বসবাস করি, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে। আমরা যারা বাংলাদেশী, আমরা যারা এই বাংলাদেশে বসবাস করি, তারা সবাই কিন্তু এই দেশের প্রতি আমাদের মায়া, মমতা, দরদ। তাহলে এই দরদটাকে জাগিয়ে তুলতে হবে, এবং জাগিয়ে তোলার ক্ষেত্রে তারেক রহমান আজকে বাংলাদেশে তার দৃষ্টান্ত স্থাপন করেছে। এটাই হলো তারেক রহমানের আলাদা একটা বৈশিষ্ট্য। এটা একটা নতুন প্রধানমন্ত্রী জনগণের কাছে সেই ওয়াদা, সেই কমিটমেন্ট, এটাই হলো নির্বাচনী প্রতিশ্রুতি। এটাকে ধরে রাখাতে হলো আমার আপনাদের কাজ। যারা আমরা ধানের শীষকে সমর্থন দিয়ে, যারা আমরা ধানের শীষকে সমর্থন দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছি, আজকে আমাদের সবার কাজ হলো তারেক রহমানের হাতটাকে শক্তিশালী করে ধরে রাখা, যেন তারেক রহমান এটাকে কন্টিনিউ করেন, তারেক রহমান যেন এই পরিবেশটাকে ধরে রাখেন। এটা আমি মনে করি আজকে প্রত্যেকটা মানুষ, দেশের মানুষ, দেশের প্রতি দেশপ্রেম রেখে কাজটুকু করা উচিত। আমরা অনেক সময় ভুলে যাই, আমরা অনেক সময় চিন্তা করি যে না, নগদে দরকার, ব্যক্তি বিশেষ চিন্তা করলে হবে না, সামগ্রিক ভাবে চিন্তা করতে হবে, সমাজের জন্য চিন্তা করতে হবে, দেশের জন্য চিন্তা করতে হবে, সবার জন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে। এই জন্য তারেক রহমান তার ভাষণে যেটা বলেছেন, আমি বিএনপির প্রধানমন্ত্রী না, আমি কোন ব্যক্তি, কোন গোষ্ঠীর প্রধানমন্ত্রী না, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। কে আমাকে ভোট দিয়েছেন, কে আমাকে ভোট দেন নাই, এটা আমি দেখে প্রধানমন্ত্রিত্ব চালাবো না। এটা উনি বলেছেন, উনি মিল করেন, উনি সেটা চিন্তা করে এই যে তার তীক্ষ্ণ দৃষ্টি থেকে তার বহরে 20টা গাড়ির জায়গা আজকে 4টা গাড়ি, এবং সিগন্যালের মধ্যে থেমে যাচ্ছেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।